আপনারা দেখেছেন জুলাই আন্দোলনের পরে আমি উপাচার্য হিসেবে যোগদান করেছি সেপ্টেম্বর মাসের 27 তারিখে, 24 তারিখে। তারপর থেকে এ পর্যন্ত আপনারা দেখে আসছেন বিভিন্ন সময়েই ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া ছিল, যেটা অত্যন্ত স্বাভাবিক। এবং আন্দোলন উত্তর সময়ে আমাদের যে ভেতরকার জমে থাকা অনেকগুলো আকাঙ্ক্ষা, সেগুলো প্রকাশ ঘটেছে। সেই জায়গা থেকে আমি উপাচার্য হিসেবে প্রথম থেকেই কাজ করে যাচ্ছি। এই ব্যাপারগুলো আপনাদেরকে অতীতেও আমি জানিয়েছি। এবং এখানে যেই বর্তমান অবস্থাটা আমি দেখতে পাচ্ছিলাম যে আমার শিক্ষার্থীরা কিছু বিষয়ে উত্থাপন করছেন এবং তাদের কতগুলো দাবি ছিল। তাদের যে দাবিগুলো ছিল তার প্রেক্ষিতেই আমি একটি সিন্ডিকেটের জরুরি সভা করেছি। আপনারা অবগত আছেন, গত ফেব্রুয়ারি মাসের 14 তারিখে এই আমি যোগদানের পরে প্রথম সিন্ডিকেটের সভাটি করার উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু তখন সেটা আন্দোলনের মুখে শিক্ষার্থীদের তখন সেটাকে ওয়ান এজেন্ডা জরুরি সিন্ডিকেট সভা করে একটি এজেন্ডা দিয়ে মিটিং করা হয়েছিল। একই সাথে এই সময়ে আবারও ওই ধরনের একটা আন্দোলনের অবস্থা তৈরি হয়েছে আমি দেখতে পেয়েছি, এবং সেই কারণেই আমি সিন্ডিকেটের একটি জরুরি সভা আহ্বান করি। এবং গতবার এখানে সভাটি সফলভাবে অন্য অনেকগুলো এজেন্ডা সহ করার আগ্রহ থাকলেও করা সম্ভব হয়নি বলে এবারে ঢাকায় এই সভাটি আয়োজন করা হয়। এবং এই সভাটিতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর গোলাম রব্বানী এবং ট্রেজারার ডক্টর মামুনুর রশিদ, এবং এখানকার যারা 4জন চ্যান্সেলর এবং মন্ত্রণালয় কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য, তাদের মধ্যে শাহজালাল ইউনিভার্সিটির বাংলার অধ্যাপক আশরাফুল করিম, তারপরে ছিলেন ডক্টর আহমদ জামিল ইব্রাহিম, রিপ্রেজেন্টেটিভ আছেন এবং মিডিয়াতেও আছেন। ডক্টর নূর মোহাম্মদ সাজ্জাদুল হক সুমন, উনি নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, এবং অধ্যাপক ডক্টর রিয়াজুল হাসান, উনি চেয়ারম্যান জাতীয় শিক্ষা বোর্ড ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। এবং এই মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সাহেব, আর ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন 3জন। তার মধ্যে ছিলেন আমাদের শিক্ষার সিনিয়র সচিব ডক্টর সিদ্দিক জুবায়ের, এবং বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী, এবং বরিশালের ডিভিশনাল কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার। এই সকলের উপস্থিতিতে গতকাল জরুরি সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হয়। এবং সেই জরুরি এটা এই কারণেই যে শিক্ষার্থীদের বেশ কিছু দাবি আমরা বিবেচনা করেছি, আমি যে বিষয়টি জরুরিভাবেই দেখা দরকার, সেই প্রেক্ষিতেই আমরা জরুরি সিন্ডিকেট সভাটি আহ্বান করেছি খুব অল্প সময়ের ভেতরে। এবং সেখানে এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনাগুলো হয়েছিল। এখানে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রথম যে সিদ্ধান্তটি গ্রহণ হয় যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যিনি রেজিস্ট্রার হিসেবে কাজ করছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, ওনাকে তার পদে তিনি আর কর্মরত থাকবেন না, প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত যে 1 সপ্তাহের ভিতরেই বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের পদটি জাতীয় পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। তৃতীয়টি হচ্ছে যে রেজিস্ট্রারের নিয়োগের আগ পর্যন্ত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এবং সিন্ডিকেট যেভাবে সিদ্ধান্ত নিয়েছে, উপাচার্যই রেজিস্ট্রারের কাজগুলো করে ফেলবেন। এবং এই ধরনের ঘটনা অন্য জায়গার আছে, অন্যান্য বিষয়গুলো, সেই বিষয়গুলো আলোচনা এসছে। অধ্যাপক ডক্টর মহসিন উদ্দিনের বিষয়টি, যেহেতু উনি আদালতে রিট করেছেন, এই বিষয়ে আলোচনার সিদ্ধান্তের কোনো অবকাশ সিন্ডিকেটে নেই, কারণ আদালতের বিষয়টি নিয়ে আলোচনা করলে ওটা আদালতের অবমাননার সমান একটা পর্যায়ে যেতে পারে। তারপরে বিষয়টা এসছে যে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের সমর্থক শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে পক্ষপাতহীন একটা তদন্ত করার মধ্য দিয়ে তাদেরকে শনাক্ত করার একটা বিষয়ে আলোচনা হয়েছে, এবং একটি সিন্ডিকেটের একজন সদস্যকে দিয়ে একটি কমিটি গঠন করে সে ব্যাপারে কাজ করার জন্য